ফিলিপাইনে ভয়াবহ শক্তি নিয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাংওয়াং, স্থানীয় নাম ওয়ান। প্রবল এই ঝড়ে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের আগে দেশটির উপকূলীয় অঞ্চল থেকে প্রায় 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার স্থানীয় সময় রাত 9:10 টাইফুনটি লুজন দ্বীপের ওরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানে। তখন স্থায়ী বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 185 কিলোমিটার আর দমকা হাওয়ার বেগ পৌঁছায় 230 কিলোমিটার পর্যন্ত। কয়েক ঘন্টা পর ঝড়ের শক্তি কিছুটা কমলেও এটি এখনও একটি শক্তিশালী টাইফুন হিসাবে উত্তর পশ্চিম মুখে অগ্রসর হচ্ছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে টাইফুনের সঙ্গে উচ্চ ঢেউ ও প্রাণঘাতী জলোচ্ছ্বাস হতে পারে, যা উপকূলীয় ও নিচু অঞ্চলগুলোকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। লুজনের বিভিন্ন স্থানে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই দেশটির পূর্বাঞ্চলে প্রবল বাতাস ও টানা বৃষ্টি শুরু হয়। বহু এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সিভিল ডিফেন্স বিভাগের তথ্যে এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন এবং আরও এক নারীর মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। টাইফুনের কারণে অনেক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রায় 300 ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়টি সোমবারের মধ্যে ফিলিপাইন অতিক্রম করে উত্তরমুখে তাইওয়ানের দিকে অগ্রসর হতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, আজকের খবর।